মেডিকেল কলেজের বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ আমরা মেডিকেল কলেজ আপনারা সবাই অবগত আছেন ব্যক্তিগত মত দিয়ে এই সরকারি মেডিকেলকে অন্যত্র মেডিকেল উদাত্ত আহ্বান জানাই যদি অবিলম্বে মেডিকেল বন্ধ দাবিতে বাংলার সকল শ্রেণী পেশার মানুষকে একটু ধৈর্য ধারণের আহ্বান করছি। সংগ্রাম ক্যাম্পাস চাই ক্যাম্পাস চাই দিতে হবে দিতে হবে ভেঙে দাও গুড়িয়ে দাও সম্মানিত বিপ্লবী ছাত্র শিবির এটার সাথে একাত্মবাদ প্রকাশ করছে। সম্মানিত প্রায় 70 জন ডাক্তার তারা এখান থেকে লেখাপড়া করে পেশাগত দায়িত্বে ফিরে গিয়েছে এবং তারা সুনামের সহিত এই দায়িত্ব তারা পালন করছে। আমাদের মেডিকেল নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয়, যদি কোন রকম বৈষম্যের চেষ্টা করা হয়, মাগুরার হাজারো আবু সাইদ উত্তান করে রাজপথে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। মেডিকেল কলেজের এই প্রতিষ্ঠার পর আজকে মাগুরার সকল রাজনৈতিক দল পবিত্র রমজান মাসের রমজান মুবারক। আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, কিন্তু তারপরেও কিছু স্বার্থান্বেষী কুচক্রী মহল আমাদের জেলার জন্য, আমাদের হাসপাতালের জন্য অত্যন্ত সম্মানহানিকর মেডিকেল কলেজটি যাতে মাগুরায় স্থায়ী ক্যাম্পাস পায়, এই জন্য আমরা আজকের এই সংবাদ সম্মেলনে আমরা দাবি জানাচ্ছি। এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা সারা বাংলাদেশের মানুষ, সকল রাজনৈতিক দলের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ আমরা এই সরকারকে সমর্থন দিয়ে আসছিলাম, কিন্তু আমরা এই সময় ধীরে ধীরে দেখতে পাচ্ছি এই সরকার কিছু কিছু কাজে, যেমন আমাদের আমি মাগুরাতে বলি আমরা এই বৈষম্য কোন অবস্থাতে মানব না, এবং আমি এই সভায় দাঁড়িয়ে আমি প্রস্তাব রাখতে চাই আমাদের এই মেডিকেল কলেজ রক্ষা করার জন্য মাগুরাতে একটি কমিটি গঠন করতে হবে, যেই কমিটির নেতৃত্বে আগামী দিনে যতক্ষণ পর্যন্ত মাগুরার মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাস আমরা না পাই, আমরা সকল প্রকার মাগুরাবাসীকে সকল মেসেজ দিয়ে সবসময় আন্দোলন সংগ্রাম, আমাদের সভা সমাবেশ সেমিনার করতে হবে। শুধু আজকের এই করতে হবে, আমরা যে কোনো মূল্যেই মাগুরার মেডিকেল কলেজ আমরা ফিরিয়ে আনবো এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে আমরা সংবাদ সম্মেলনের পরে মানববন্ধন করে আমরা প্রতীকী ফাইনাল মোড়ে গিয়ে আমরা 15 মিনিটের জন্য কি আধা ঘন্টার জন্য প্রতীকী অবরোধ করব, এবং সেখান থেকে আমরা সরকারকে মেসেজ দিতে চাই যে যদি আগামীতে আমাদের এই ক্যাম্পাস রক্ষা করতে না পারি, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য মাগুরার রাজপথ অবরোধ করে রাখবো। আগামী দিনে মাগুরা মেডিকেল কলেজ রক্ষা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা মনে করি যে মাগুরার সমাজ সমস্ত দলমত নির্বিশেষে এবং আমাদের মেডিকেলের মেধাবী ছাত্ররা সমস্ত আমাদের রাজনৈতিক দলের নেতৃত্ব আছে সবার সাথে, আমি মাগুরা বারের 287 জন অ্যাডভোকেট আছে, আমরা আপনাদের সাথে আছি, থাকবো। আন্দোলন আমাদের বলছিলেন যে সমস্ত পর্যায়ে শেষ, এখন কেন এত ষড়যন্ত্র, জমি অধিগ্রহণ চলে গেছে, তারপরে আপনার সাইট সিলেকশন হয়ে গেছে, সবকিছু অবশ্যই আপনার পিছনে কোনো কারণ আছে, সেই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। যেহেতু মাগুরা হলো বিভিন্ন জেলার একটা দ্বার প্রান্ত পয়েন্ট, আমরা যদি ভাইনামার অবস্থান করি বিভিন্ন জেলার সাথে আমাদের সবকিছু বন্ধ হয়ে যাবে। অতএব যদি কারো মানে চিন্তা ভাবনা কারো ইচ্ছা কর্মী সরকার থেকে থাকে, স্বাস্থ্য উপদেষ্টা থেকে থাকে, অবশ্যই সেটা আমরা নস্যাৎ করার জন্যই আমাদের যারা ছাত্র
যত যারা যে আন্দোলন যারা বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ আছেন, আমাদের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই একসাথে একমত। সাংগীত সংগঠন যতগুলো সংগঠন আছে, মাগুরার বিষয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এই মেডিকেল কলেজ থাকবে, রাখতে হবে, এর জন্য যা যা প্রয়োজন আমরা করবো ইনশাআল্লাহ। জনপদ যেখানে যাতায়াত ব্যবস্থার পাশাপাশি শিক্ষা ব্যবস্থা উন্নত হওয়া এবং শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা এটি উন্নত হওয়া অত্যাবশ্যক। ছেড়ে ফেলা কোনো সমাধান নাই। আপনারা স্থায়ী ক্যাম্পাস, পার্মানেন্ট ক্যাম্পাস মাগুরাতে স্থাপন করে এটা সমাধান করুন। মার্চ করা এটা কোনো সমস্যার সমাধান না। আপনি হয়তোবা যশোরের সাথে মার্চ করবেন, কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে যে আমার এখানে মাগুরার অবকাঠামোগত উন্নয়ন বা আমার মাগুরার ছাত্রছাত্রী যারা আছে তারা এখানে মেডিকেল কলেজে ভর্তি হবে, মাগুরার মান উন্নয়ন হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এটা সাতক্ষীরা বা যশোরের সাথে যখন আপনারা মার্চ করবেন তখন আমরা কিন্তু ওইদিকে যাইতে বিমুখ হব। আমরা করতে চাই আজকে আমাদের মাগুরাবাসী যে অহংকার প্রাণের প্রতিষ্ঠান মাগুরা মেডিকেল কলেজ বন্ধের জন্য যে পায়তারা করা হচ্ছে, যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমরা ষড়যন্ত্রকারীদের হাত ভেঙে দিতে চাই। আমি একটি কথায় আজকে এই সরকারকে বলতে চাই যে কোনো জিনিস চালু হয়ে যাওয়ার পরে সেটা বন্ধ করার আসলে কোনো সুযোগ নেই। আজকে বাংলাদেশের যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এখানে আরো মেডিকেল কলেজ হওয়া দরকার। সেখানে প্রতিটি জেলায় জেলায় মেডিকেল কলেজ হওয়া দরকার। সেটা বাস্তবায়ন না করে যেগুলো আছে সেগুলো বন্ধ করার জন্য যারা পরামর্শ দিচ্ছে তারা আসলে দেশকে ভালোবাসে না, তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। আজকে আমরা বলতে চাই যে ৬টি প্রতিষ্ঠানের ব্যাপারে যে কথা আসছে পত্রিকায়, মাগুরার ব্যাপারে কিন্তু এর বিরোধিতা করা হয় না, কিন্তু ৫টির ব্যাপারে যেটা বলা হয়েছে, কিন্তু ষড়যন্ত্র করে মাগুরার নামটিকে এর সাথে জুড়ে দেওয়া হয়েছে। আমি সুস্পষ্ট করে আজকে যে স্বাস্থ্য উপদেষ্টা আছেন, আজকের এই সংবাদ সম্মেলন থেকে মাগুরাবাসীর পক্ষ থেকে এখানে দল মত নির্বিশেষে সকল মাগুরাবাসী একমত যে এই প্রতিষ্ঠান বন্ধ করার কোনো কি নাই, সুযোগ নাই। যদি আপনারা মনে করেন যে এই প্রতিষ্ঠানের জন্য এই জিনিসের প্রয়োজন, এই প্রতিষ্ঠানের জন্য যা যা প্রয়োজন সব কিছু দেওয়ার জন্য মাগুরাবাসী প্রস্তুত আছে। টাকা লাগবে, টাকা লাগবে, কি লাগবে সব কিছু আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আন্দোলন যেমন জীবন দিয়েছি, আমরা এখানে জীবন দিতে রাজি আছি। মাগুরা থেকে একটা জিনিস হলে সেটা কিন্তু হওয়া কঠিন, আবার যাওয়াও কিন্তু কঠিন, কিন্তু এত সহজে মাগুরা থেকে এই মেডিকেল কলেজ উচ্ছেদ করতে দেওয়া যাবে না। সবার কাছে আমরা আহ্বান, এবং আমি মনে করি মাগুরা প্রেস ক্লাবের পক্ষ থেকে বলি যে মাগুরা সমস্ত সাংবাদিক এর সাথে আন্তরিক আছে। যখন যেখানে যে প্রোগ্রাম হবে, যে কার্যক্রম হবে, তার সাথে মাগুরা প্রেস ক্লাব অবশ্যই সদস্য থাকবে। বড় পতিত ফ্যাসিবাদী শক্তি এর পেছনে মদত দিচ্ছে, যার কারণে কলেজের নামে এমন কুৎসা রটনা করে মাগুরা মেডিকেল কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ম্লান করার চেষ্টা চলছে। অথচ এই কুচক্রী মহল রটানো শুরু করেছে যে এখানে নাকি